কিনা এই বিষয়ে বলবেন। আর প্রতিবন্ধী বাচ্চারা যে তাদেরকে ফেলে রেখে এসেছেন তাদের অবস্থা এখন কি সেই বিষয় নিয়ে এখন বলবেন, ক্লিয়ার বলবেন। আসসালামু আলাইকুম, আমি কুষ্টিয়া জেলা থেকে আসছি। আমার স্কুলের নাম রবীন্দ্র প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়। তবে এভাবে আমরা অনেক নাম নিয়েই আসছি এখানে, তবে আমাদের উনি মূল্যায়ন করেন না, মানে নামগুলোই মূল্যায়ন করেন না, তো দেবে কীভাবে। আর উনার একটাই আমাদের কাছে আমি বলছি যে মানুষ যদি বিবেকহীনা হয় এত হয় না, কিন্তু ওনার ভিতরে কোনো বিবেক বোধ কাজ করে না। ওনার হয়তো কোনো মানসিক সমস্যা আছে, মানে আর 37 দিন যাবৎ আমরা তা দেখছি। আর আন্দোলনে আসবো না 22তম আন্দোলনে বলেছিল আমি তোমাদের মা, চলে যাও। আমি শারমিন মোর্শেদের মুখের কথাই শেষ কথা, এটাই লিখিত। 15 কার্যদিবসের মধ্যে আপনাকে আমি স্কুল দিয়ে দেবো আপনাদের। কিন্তু 15 দিন চলে যাওয়ার পরে 3.5 মাস চলে গেল, 4 মাসের পরে আমরা এখানে আসছি। তবে আজকেও আমাদের আশা কিন্তু এক এক করতে করতে যদি ধরা হয় মাস ভাঙতি মাস, আমরা কিন্তু 3 মাস যাবত এখানে অপেক্ষা করছি। কীভাবে করছি? আমরা আসছি অক্টোবরের 26 তারিখে। অক্টোবরের 26 থেকে 4 দিন চলে গেছে, গত হয়ে গেছে। আবার অক্টোবরের 1 থেকে আজকে 30 দিন গত হয়ে গেছে। আজকে আমরা ডিসেম্বরের প্রথম দিন। তবে আমরা যদি বিবেচনা করে দেখি, আমরা কিন্তু 3 মাসের মধ্যে আমরা এখানে আছি। কেন থাকবো? আজকে 37 দিন আমার মাটির শোয়ায় রাখছে, এটা কি ওনার বিবেক? ওনার বিবেক যদি থাকতো আজকে এই কাজটা হতো না। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু সেই শিক্ষককে তিনি মূল্যায়ন করেন না। কেন করেন না? বিবেকের কাছে প্রশ্ন করেন না যে কেন আমরা এভাবে রাখবো ওনাদেরকে। আমাদের সাধারণটুকু যদি দিতে পারতো, শুধু স্বীকৃতিটা দিয়ে আমাদেরকে বাড়ি পাঠাই দিতে পারতো। এমপিও পরে হবে, কেন সে বলতে পারে না? সাহসী ব্যক্তি সাহসী মতো কথা বলবে। ওই চেয়ার তো ওনার থাকার যোগ্য না আমরা মনে করি। কারণ শিক্ষক আমরা রাজপথে, উনি থাকবে চেয়ারে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা হয়েছেন, কিন্তু ওনার সমাজের কোনো দায়িত্ববোধ নেই। সমাজ মানে উনি কিছু বোঝে? সমাজ মানে উনি বোঝেই না। বোঝা যদি বোধ থাকতো তাহলে উনি অন্তত আমাদের স্বীকৃতিটুকু বলতো, আপনি স্বীকৃতিটুকু দিলাম, আপনি এমপিও পরে নেবেন। হয়তো আগামী সরকারের কাছ থেকে আপনি দাবি করবেন আমাদের এত কিছু দেওয়ার তো আমাদের ক্ষমতা নেই। কেন উনি বলতে পারেন না? উনি কেন বলতে পারেন না? আর আমরা শিক্ষক, আমরা রাজপথে সে থাকবো, উনি চেয়ারে বসে থাকবে। বা চেয়ারে বসে অভিনয়, আমি অসুস্থ, আমি প্রোগ্রামে, আমি মিটিংয়ে। উনার মিটিং প্রযোজ্য, আমাদের এটা কেন প্রয়োজন নেই? হ্যাঁ, আমাদের এটা প্রয়োজন আছে, কারণ আমরা শিক্ষক। আমরা লড়তে শিখেছি, আমরা জিততে শিখেছি, আমরা হেরে যাব না। তবে হ্যাঁ, হারতে যদি হয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আমরা হারবো। ওনার সঙ্গে আমাদের আর কোনো কমিটমেন্ট নেই। আর উনি যদি আমাদেরকে একটা দাবি না মেনে নেয়, আপনাকে 2টা 3টা 4টা দাবি নয়, একটা দাবি বলছি, জোর দাঁড়ে বলছি, আপনাকে জোর দাবিতে বলছি, আপনি নিম্নত স্বীকৃতি দিয়ে আমাদের ঘরের ছেলে ঘরে ফিরাই দেন। আগামী সরকারের কাছে আমরা আবেদন করব। আন্দোলন করি না করি সেটা আমাদের তখন ব্যক্তিগত হবে, কারণ আমরা ব্যক্তিগত ব্যক্তি, আমরা বুঝি কোনটা আমাদের চাইলে ভালো, কোনটা না চাইলে ভালো। হাত যদি পেটে না থাকে। মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা আপনাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা এগুলো করে দিব, কিন্তু এই 37 দিনের ভিতরে আজ পর্যন্ত আমাদের বলেনি, কিছুই বলেনি, কিছুই করে না এই 37 দিনের মধ্যে। উপদেষ্টা স্যার আমাদের বলেছে যে চিঠি পাঠাইছে, চিঠিটা বাস্তবায়ন হোক, অগ্রহায়ণ হোক, উনি সেটাকেও ফেলাই রাখছে। কেন? ওনার এত অধিকার কেন? ওনাকে কে দিয়েছে এই চেয়ার? কে দিয়েছে অধিকার? আপনি নেমে আসেন চেয়ার থেকে, আমরা বাছাই করে দেব। সেই চেয়ারের উপদেষ্টা আমাদেরকে এটা দেবে। সেটা যদি আগামী দিনে হয় আমরা অনেক ই করবো, কারণ আগামী দিনে আমরা বুঝে নেবো তার কাছ থেকে। কিন্তু উনি এখানে থাকার যোগ্যই না। আর বাচ্চাদের কথা বলছেন, বাচ্চারা স্কুল আমাদের এখন পরিত্যক্ত হয়ে আছে। কেন? যদি শিক্ষক মা না থাকে, সেই সন্তানের কোনো কি মর্যাদা হয় কারোর কাছে? মূল্যায়ন হয় না। তো আমরা তো ওনার মা, বাচ্চাদের মা, কিন্তু আমরা ওনাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। বাচ্চারা ফোন দিয়ে বলে ম্যাডাম কবে আসবেন? আন্দোলন কি শেষ হলো না? আমাদের কি বাঁচার রাস্তা দেখাইলেন না? কেন? আমরা তাকে কি আমরা বলবো? আমাদের কি উপায়? আমরা তাদেরকে কি বলবো? আর ঘরে তো ফিরে যাব, আমরা কি হাতে করে নিয়ে যাব? কিন্তু আমাদের যাওয়ার কোনো নাই। তবে উপদেষ্টা মহোদয়, আমি আপনাকে আরেকবারও তারপরেও বলছি যে আপনি আমাদের দাবিগুলো মেনে নেন। আমাদের আপনার সবটুকু না পারলে অর্ধেক দিয়ে যান, স্বীকৃতি দিয়ে যান। এমপি আমরা পরে নেব, বারবারই একই কথা বলছি, কিন্তু আপনি কোনো দিকেই রাজি না। কেন রাজি না? আপনার কি প্রয়োজন? আপনার জানি না, তবে আপনার এই ভিড় যদি ভাঙতে হয়, আমরা শিক্ষকরাই যথেষ্ট। যদি আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দরজার দ্বার না ভাঙতে পারি, তবে আমরা শিক্ষক এই রাজপথে আমরা নিজের জীবন আমরা নিজেরাই দিতে পারি। তবে এইটাই থাকবেন আপনি। পেটে ভাত খেয়ে আপনার বেশ ভালো লাগছে,
লাগছে, ক্ষুধা আমার আপনার বেশ ভালো লাগছে। বেতন 1 মাস যদি না পান তবে ভাবেন যে আমার পরিবার অসহায়, কিন্তু আমরা মাসের পর মাস, বছরের পর বছর বেতন পাই না। কেন আমাদের এই দাবিগুলো আপনার এত সমস্যা হয় আমি তো কিছু বুঝে উঠতে পারি না, কারণ আমরা আপনার থেকে অনেক সিনিয়র। আপনি কি, আপনাকে মানে দেশে আপনি কে বসাইছে, ওই চেয়ারে কে বসাইছে, ওই সমাজ কল্যাণ মন্ত্রী কে বসাইছে? আমরা বসাইছি আপনাকে, তবে টেনে হিসেবে নামাইতে হলে আমরাই আপনাকে নামাবো। এটাও আপনি মনে করে রাখবেন। যদিও যদি কথাগুলো ভালো রুক্ষ, তবে আমাদের পেটে কিন্তু ভাত নেই, ক্ষুধার যন্ত্রণায় মুখে অনেক কথাই বের হয়ে যাচ্ছে। কারণ টাকা নাই, পয়সা নাই, বাবা মা দেয় না। স্কুলে এমপিও করতে গেছে, এমপি করে সে বেতন তুলে খাবা, টাকা নেই, ফোন দিবা না। কেন এই কথাগুলো হবে? আপনার কারণে, শুধু আপনার কারণে, উপদেষ্টা মহোদয় আপনার কারণে। তাই আপনাকে বলছি, আপনি আপনাকে এটা দিয়ে যান। আপা, আমি একটা প্রশ্ন করতে চাই। আপনাদের 37 দিন যাবত এখানে অবস্থান কর্মসূচিতে আছেন, আপনাদের যে থাকা খাওয়ার বিষয়গুলো আসলে এটা কোথা থেকে আসে না নিজেরাই বেয়ার করে? এটা আমরা নিজেরা ব্যয় করি, এখানে আমাদের কেউ দেয় না। আমাদের দিত, সত্যি কথা বলতে কি সাংবাদিক ভাইরা আপনাকে বলছি, আমাদের দিত একটা ডাক্তার বাড়ি ফাউন্ডেশন থেকে আমাদের রাতের খাবারটুকু দিত। আমরা অপেক্ষায় থাকতাম চাতক পাখির মতো, কিন্তু সেই খাবারটুকু আমাদের দেয় না। কেন? আমাদের মুখের গ্রাস কেন উনি কেড়ে নেয়? কারণ ওনার কোন অধিকার ওখানে বন্ধ করে দিয়েছে। আমার এই যে ভাইয়েরা, মায়েরা, বোনেরা কত কষ্ট করে যাবেন। আমি শুধু আমার কথা না, আমি কিন্তু রাত্রে ভাত খাইনি, এখন পর্যন্ত খাইনি। কেন খালি জানেন? আমার আর্থিকের অবস্থার কারণে খাইনি। এমন জন্য অনেক ভাই বোন আছে, কিন্তু ওনার কি একটু আমাদের জন্য আকতি দিতে হয় না? কেন হয় না? এই চোখের পানির মূল্য ওনাকে দিতে হবে, আমাদের জীবনের মূল্য ওনাকে দিতে হবে। আমি যদি একা মরে যাই, আমার ভাইরা কিন্তু ওনাকে কিন্তু